প্রত্যেকটা সম্মান কিন্তু আসলেই একটা উদ্দীপনা, একটা আগ্রহ, একটা দায়িত্ব তৈরি করে। যে কোনো কাজের স্বীকৃতি ইন্সপিরেশন বা অনুপ্রেরণা যোগায়। আমি চেষ্টা করি ওনাকে সুন্দরভাবে ধরে রাখার। তো সেটার হয়তো একটা রিফ্লেকশন অনেক সময় আসে। যৌক্তিক ইন্সপিরেশন ইম্পর্টেন্ট, যেটাকে আমরা একদম খাস বাংলায় বলি আজারে বিজারে অ্যাওয়ার্ড হচ্ছে। জুরি বোর্ডে কারা থাকবে যারা ওইখানে বসারও যোগ্যতা রাখে? এটা একেবারে সত্যি যে প্রত্যেকটা সম্মান কিন্তু আসলেই একটা উদ্দীপনা, একটা আগ্রহ, একটা দায়িত্ব তৈরি করে। এবং জিন থ্রি জন্য এই অ্যাওয়ার্ডটি, এবং জিন থ্রির জন্য আমরা ভীষণ পরিশ্রম করেছি। যখন আসলে নিজের একটা কাজের এক রকমের মূল্যায়ন তৈরি হয়, যখন সবাই ভালোবাসা দেয়, এভাবে সম্মানিত করে, তখন আমার কাছে যেটা হয় দায়িত্ব বেড়ে যায় এবং আমি ভীষণ লোভী। আমার কাছে মনে হয় আরও হার্ড বেস্ট ট্রাই করি যাতে করে আরও বেটার কিছু করতে পারি। হ্যাঁ, একটা কাজ করছি আমরা দুজন একসঙ্গে। এটাও ভীষণ পরিশ্রমের কাজ। আমরা বেশ কিছু দূর কাজ করে ফেলেছি। তো যখন আসলে প্রযোজনা সংস্থা থেকে আসলে এই বিষয়ে বলবেন, তখন হয়তো ইন ডিটেল আমরা সব বলবো। তবে সবাইকে বলবো দোয়া করবেন। আমরা খুব প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে শ্যুট করে এসেছি একটা সার্টেন জোনে, আর বাকি কাজগুলো চলছে এবং আশা করছি দর্শকদের ভালো লাগবে ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাস করি, কারণ সবাই খুব সৎ থেকে, সবাই খুব পরিশ্রম করে কাজ করছে। এমন হয়েছে যেখানে কাজ করতে গিয়েছি যে 4টা-5টা বেজে গেছে ভোরের, আমরা আবার 2-3 ঘন্টা ঘুমিয়ে আবার শুটিংয়ে নামছি। সবাই কাজটা খুব ভালোবেসে করছি, ইনশাআল্লাহ ভালো লাগবে সব এই যে যারা আছেন সামনে, যারা পর্দার পেছনে থাকেন, যারা দর্শক, তাদের ভালোবাসা, দোয়া এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আল্লাহর রহমত। এবং আমি এটা ট্রুলি বিলিভ করি যে আমি চেষ্টা করি ওনাকে সুন্দরভাবে ধরে রাখার। তো সেটার হয়তো একটা রিফ্লেকশন অনেক সময় আসে। আমি ব্লেসড, আমি ট্রুলি ব্লেসড। এবং আমি বারবারই একটা বিষয় বলি এবং আমি ভনিতা করে বলি না, এই যে এখনও ক্যামেরার পেছনে যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকে আমাকে ভীষণ ভালোবাসেন। এবং যে যেই দোয়া, যেই এটাকে কী বলে, যে মায়া নিয়ে আসলে আমার সাথে সবাই ডিল করেন, এটা আসলে বলার বাহিরে। এবং পজিটিভ এনার্জির একটা রিফ্লেকশন থাকে। আজকে যদি ব্যক্তি আমাকে ভালো দেখে, তার পিছনে এই মানুষগুলোর অনেক অবদান আছে, তাদের দৃষ্টিভঙ্গি সুন্দর। কাজের স্বীকৃতি, যে কোনো কাজের স্বীকৃতি ইন্সপিরেশন বা অনুপ্রেরণা যোগায়। কিন্তু হয় কি, যৌক্তিক ইন্সপিরেশন ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন যেটাকে আমরা একদম খাস বাংলায় বলি আজারে বিজারে অ্যাওয়ার্ড হচ্ছে। দ্যাটস রং। বিকজ যারা কোনো কৃতিত্বের অধিকারী বা অধিকারিণী নয়, বা যারা কোনোভাবেই যোগ্যতা রাখে না, তাদেরকেও খুঁজে খুঁজে তাদের খুশি করার জন্য, মনোরঞ্জন করার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, উইচ ইজ রং ফর মি, উইচ ইজ ভেরি রং। বাট হ্যাঁ, যদি সেটা যৌক্তিক হয়, সেটা ছোট অ্যাওয়ার্ড হোক, বাট আমি মনে করি যে সেটারও একটা ব্যাপার আছে, সেটা ঠিকঠাক আছে। ডেফিনেটলি প্রথমে যেটা আপনি বললেন যে জুরি বোর্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং জুরি বোর্ডে কারা থাকবে যারা ওইখানে বসারও যোগ্যতা রাখে। অনেক সময় এরকমও দেখা গেছে যে জুরি বোর্ডে এমন কেউ বসেছেন, ফেভারিটিজম হয়ে যায়। 2 নম্বর হচ্ছে যে সেই জুরি বোর্ডটা ঠিক মানে যুক্তিযুক্ত জুরি বোর্ড না। তো সেক্ষেত্রেও কিন্তু কোনো লাভ নেই। যদি জুরি বোর্ড বসাতে হয়, তাহলে জুরি বোর্ডটাও যেন সেরকম যোগ্যতা সম্পন্ন লোকদের দ্বারাই তৈরি হয়। দেখো, অ্যাওয়ার্ড, টু বি ভেরি অনেস্ট, আমার কাছে প্রতিটা অ্যাওয়ার্ডের গুরুত্ব অনেক। এবং প্রতিটা অ্যাওয়ার্ডই আমার প্রথম অ্যাওয়ার্ডের অনুভূতিটা দেয়। যেটা দিয়ে আমার জীবন শুরু হয়েছিল, যে অ্যাওয়ার্ডটা দিয়ে, সেটা 2001 সালে আমি জীবনে প্রথম অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো এখন 2-3টা এরকম শেলফ ভরে গেছে। তো 25 বছর হয়ে গেছে আমি অ্যাওয়ার্ড পেয়েই যাচ্ছি। এখন এটা হয়তো যারাই অ্যাওয়ার্ড দিচ্ছেন তারা ভালোবেসে দিচ্ছেন, আমার কাজের নিদর্শন স্বরূপ দিচ্ছেন। বাট ডেফিনেটলি খুব ভালো লাগে যে কোনো অ্যাওয়ার্ড। ভালো কথা, ভালো প্রশ্ন। সেটা হচ্ছে নতুন প্রজেক্ট একটা চলছে, হচ্ছে ছবির নাম হচ্ছে তুমি যেখানে আমি সেখানে। যদি সিনেমার প্রজেক্ট বলি, সেটার 70% শুটিং শেষ হয়ে গেছে। সেটা আর যে 30% আছে সেটা এবছর শেষ করে 2026 সালের এটার শুভ মুক্তি হবে। দেখো, আমি একটু এভাবে যদি বলি, আমি একজন অনেক বিখ্যাত একজন লোকের একটু উদ্ধৃতি টেনে বলি, উদ্ধৃতি ঠিক না, তার কার্য জায়গার থেকে বলি। তার নাম হচ্ছে শাহরুখ খান। অনেকগুলো ছবি করছিলেন, মাঝখানে হঠাৎ করে অনেক চমৎকার একটা ছবি করলেন, স্বদেশ। তিনি কিন্তু টিকলেন না। ছবিটা খুব ভালো ছিল, দুর্দান্ত অভিনয় তার, কিন্তু ছবিটা সামহাউ চলে নেই। তো আসলে কি, প্রত্যেকটা মানুষের যদি সে একটা নির্দিষ্ট ঘরানা তৈরি করে ফেলে, ঘরানা তৈরি করাও কিন্তু খুব কঠিন বিষয়। যদি ঘরানাটা তৈরি সে করতে পারে, তাহলে আমার মনে হয় সেই ঘরানাতেই তার থাকা উচিত, যে ওই ঘরানাটা যদি সাকসেসফুল হয়ে থাকে। তো সুতরাং আমি আমার ঘরানার বাইরে যাচ্ছি না। আর আমার জন্য একটু সুবিধা হচ্ছে যে আমার যে ঘরানাটা কমেডি বা রোমকম বা রমেডি, যাই বলি না কেন, তো এই ঘরানাটার ছবি বাংলাদেশে অন্য কেউ ওভাবে বানায় না। সুতরাং আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। এবং আমি এখানেই থাকবো। পৃথিবী পাল্টে যাক, আমি ওখানেই থাকবো। না, এখন ওয়ার্ল্ড ওয়াইড তো আমরা ওরকমভাবে কোনো কিছুই রিচ করতে পারিনি। হ্যাঁ, আর আমাদের দেশের ফানের যে বিষয়টা, ফানের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে
কিছু কিছু ক্ষেত্রে কিছু ভালগারিজম চলে আসে। হ্যাঁ, বিদেশের বিভিন্ন জায়গায় আমরা ডায়ালগসেও যদি দেখি ডাবল মিনিং ডায়লগ হয়। তো আমাদের দেশে আসলে ওইভাবে করাটা তো খুব মুশকিল। ওভাবে আমাদের সংস্কৃতি বা কালচার যাই বলে না কেন ওটা সাপোর্ট করে না। তো সেই জায়গার থেকে আমাদের ক্ষেত্রে কমেডি করাটা একটু কঠিন। তো তারপরে আমরা চেষ্টা করি আমাদের মতন করে করতে, বাট কমেডি হবে, ভাড়ামো নয়।